হ্যালো গাইস, বলা হয়ে থাকে তাজমহল নাকি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। তো এই সপ্তম আশ্চর্য দেখার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়ি নিজামুদ্দিন থেকে আগ্রা ক্যান্টে। সেই আগ্রা ক্যান্ট থেকে কিন্তু আমরা তাজমহলে যাই। এই ছিল আমাদের জার্নি শুরু। এখান থেকে কিন্তু আমরা আগ্রা ক্যান্টে পৌঁছই। আগ্রা ক্যান্ট থেকে কিন্তু আমরা এখানে তাজমহলে যাই। এটি ছিল আগ্রা ক্যান্টের আউটসাইড। আর সামনে দেখতেই পাচ্ছ লেখা আছে আই লাভ আগ্রা। এই সুন্দর একটি দৃশ্য। তাজমহলে যাওয়ার পথে এরকম কিন্তু আপনারা গম্বুজ দেখতে পারবেন। অ্যাকচুয়ালি এটা তাজমহল না, তাজমহল আরও ভিতরে। সাইডে এরকম বিল্ডিং প্রাচীর দেখতে পারবেন। আর অনেক মানুষের কিন্তু সমাগম এখানে। প্রতিদিন প্রায় 1 থেকে 1.5 লাখ লোক কিন্তু এখানে ভিজিট করতে আসে। আর আপনাদের অবশ্যই বলে রাখি, এখানে ভিজিট করার জন্য কিন্তু একটি আইডেন্টি কার্ড দরকার, অন্যথা কিন্তু আপনাদের এন্ট্রি কিন্তু হবে না। আর এন্ট্রি ফিস 50 টাকা লাগে। এই ছিল মেন গেট। আমরা এই সোজা সামনের দিক দিয়ে যাব। আর দেখুন টিকিট কেটে কিন্তু সামনের ভিতর দিকে আমরা চলে এসেছি। তারপর ধীরে ধীরে কিন্তু আমরা সামনের দিকে যাব এই গেট দিয়ে। আর ইতিহাস ঘাটলে শোনা যায় যে তাজমহল নাকি এতটাই সুন্দর, তাজমহল যারা বানিয়েছিলেন তাদের হাত নাকি কেটে দিয়েছিল, যাতে পরবর্তীতে নতুন করে এই এত সুন্দর আশ্চর্য যাতে কেউ না বানাতে পারে। ইতিহাস ঘাটলে জানা যায় এই সেই তাজমহল মমতাজ মহলের তার মৃত্যুর স্মৃতিকে আগলে রাখার জন্য কিন্তু এই তাজমহল বানিয়েছিলেন। আর তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য বলা হয়ে থাকে, কারণ তাজমহল এতটা সুন্দর যে তাজমহলের যে রং রয়েছে রাতের বেলা এক কালার হয়, দিনের বেলা আরেক কালার হয়, এবং পূর্ণিমা রাতে কিন্তু আরেক কালার বদলে যায়। সম্পূর্ণ এই টাইলস মার্বল যে পাথর রয়েছে এই পাথরের জন্য কিন্তু তাজমহলে কিন্তু কালার চেঞ্জ হয়। তো তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছ সামনে এগোতে লাগলাম আমরা সমস্ত যে আমাদের টিমমেট রয়েছে তারা। আর এটা ছিল বাঁদিকে, এটা কিন্তু গেট, সে তাজমহলের গেট। এটা সেই ঐতিহাসিক সেই গেট তাজমহলের। দেখতে পাচ্ছ কতটা বড় এই গেট। এই গেট পেরোলে কিন্তু তাজমহলের দর্শন পাবেন। ওই দেখা যাচ্ছে তাজমহল, সুন্দর তাজমহলটা। তারপরে আরও আমরা এক্সপ্লোর করে দেখাবো, তো দেখতে থাকো। তো গাইস ফাইনাল কিন্তু আমরা সেই তাজমহলে কিন্তু পৌঁছে যাই। এই দেখতে পাচ্ছ তাজমহল কত সুন্দর। আরও সামনে থেকে আমরা এক্সপ্লোর করে দেখাবো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। জাস্ট বহুত লোক কিন্তু ওখানে, অনেক লোক কিন্তু ওখানে যায়। সামনে যে তাজমহল রয়েছে, আমরা অ্যাকচুয়ালি তাজমহলের ভেতরে কিন্তু যাইনি। ওখানে গেলে আরও এক্সট্রা টাকা দিতে হয়। সেটা মেবি 150 টাকা দিলে নিচে, আর 200-250 টাকা দিলে মনে হয় ওপরে। ওটা কত ভাড়া লাগে সেটা আমরা জানি না। তারপর ওই জায়গায় কিন্তু ওখানে কিন্তু নামাজ পড়ে সবাই। তারপর দেখতে দেখো আমরা কিন্তু সামনের দিকে এগোচ্ছি। আর আপনারা যদি ভিজিট করতে আসেন তাহলে কিন্তু অবশ্যই ঠান্ডা সিজনে আসবেন। তো ঠান্ডা সিজনে আসলে কিন্তু আপনাদের খুব ভালো হবে। গাইজ এখন আমরা তাজমহলের ভিতরে আছি। তো খুব রোদ, এই রোদের মধ্যে ব্লগ করা খুব কঠিন। তারপরে আপনাদের সব তুলে ধরছি গাইজ। এই সেই তাজমহল গাইজ। তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি।
দেখতেই পাচ্ছ কত লোকজন যাতায়াত করছে সেই ঐতিহাসিক তাজমহল দেখার জন্য কিন্তু। আর বিশ্বের নানান প্রান্ত থেকে কিন্তু এই তাজমহলে কিন্তু ভিজিট করতে আসে, কেননা এটি কিন্তু খুবই একটি সুন্দর একটি প্লেসমেন্ট। তো গাইজ আমরা এখান থেকে কিন্তু জল পান করে কিন্তু আমরা বেরিয়ে পড়ি, কারণ এখানে এতটাই রোদ ছিল যে রোদের জন্য আমরা ভালো করে ব্লগ করতে পারিনি। তো সামনে আমরা যাব, জল পান করে কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে পড়ব। তো এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।